এবার মাসে দেবেন্দ্র মণি আর ইউটিউব চ্যানেল, এবং আজকে কিন্তু আমি খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি। এবং আজকের যে টপিক সেটা হচ্ছে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট নিয়ে A to Z সব কিছু কিন্তু আলোচনা করা হবে। তোমাদের কোন প্রোফর্মাটা সব থেকে সহজ হবে, প্রোফর্মা তোমরা কোথায় পাবে, প্রোফর্মার জন্য কিন্তু কোথাও তোমাদের দৌড়াতে হবে না। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। বাট দেখো, শুধুমাত্র প্রোফর্মা ডাউনলোড করে কিচ্ছু হবে না। তোমাদের প্রোফর্মা আমি তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে, কোনটা তোমাদের জন্য ইজিয়েস্ট হবে, কিভাবে ফিল আপ করতে হবে, কি কি করতে হবে, সব কিছু কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। কোনো অসুবিধা হতে কিন্তু আমি তোমাদের দেবো না। বাট একটা কথা, তোমরা কিন্তু এই ভিডিও যেটা আছে সেটা কিন্তু সেভ করে রেখে নাও। এবং ভিডিওটা শুরু হওয়ার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটা শুরু হওয়ার আগে তোমরা কিন্তু তোমাদের যেসব বন্ধু বান্ধবরা আছে যারা জ্যাকসো পরীক্ষা দিচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে নাও, কারণ প্রত্যেককেই কিন্তু এই ডমিসাইল সার্টিফিকেট বানাতে হবে। এবং ডমিসাইল সার্টিফিকেটের জন্য কিন্তু প্রতি বছর অনেক স্টুডেন্টের কিন্তু সিট ক্যান্সেল হয়ে যায়। এবং দেখো, এত ভালো পরীক্ষা দিচ্ছ তোমরা, এত ভালো র্যাঙ্ক হবে তোমাদের, বাট স্টিল কিন্তু তোমরা যদি সিট না পাও শুধুমাত্র এই ডমিসাইল সার্টিফিকেটের জন্য, সেটা কি তোমাদের ভালো লাগবে? তো এই ভিডিওটা কিন্তু কমপ্লিটলি তোমরা দেখো, তার জন্য কিন্তু প্রথমে এতটা আমি সময় তোমাদের এই কথাটা বোঝাবার জন্য দিলাম। এবার আসছি তোমাদের ডমিসাইল সার্টিফিকেট। দেখো, ডমিসাইল সার্টিফিকেট বানাবার জন্য তোমাদের কাছে কিন্তু তিনটে প্রোফর্মা থাকে। এসডিও ডমিসাইল, এই ডমিসাইল, ওই ডমিসাইল, কোনো কিছু কিন্তু কোনো কাজে লাগবে না তোমাদের। আমি বলছি তিনটে প্রোফর্মা থাকে। এই তিনটে প্রোফর্মাই হচ্ছে তোমাদের ডমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা জ্যাকসপোর ক্ষেত্রে। তো এই তিনটে যে তোমাদের ডমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা আছে সেটা হচ্ছে প্রোফর্মা A, প্রোফর্মা B, প্রোফর্মা C। এই প্রোফর্মা A, B, C কোনটা কার জন্য, কিভাবে লাগবে, কিভাবে বানাবে, সেগুলো নিয়ে এবারে কিন্তু আমি ডিসকাশন করতে চলেছি। দেখো, প্রোফর্মা A অ্যান্ড প্রোফর্মা B, এই দুটো যারা 10 বছর বা তার থেকে বেশি দিন ধরে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তাদের জন্য কিন্তু এটা লাগবে, প্রোফর্মা A এবং প্রোফর্মা B। এই প্রোফর্মা A এবং প্রোফর্মা B এর মধ্যে প্রোফর্মা B যেটা, সেটা হচ্ছে ইজিয়েস্ট। সেটা কিভাবে বানাবে সেটা একটু পরে বলছি। প্রথমে প্রোফর্মা Aটা নিয়ে বলে দিই। দেখো, লাস্ট 10 বছর বা তার বেশি দিন ধরে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো, বা তোমার বাবা মা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকে, তারা যদি ভোট দিচ্ছে লাস্ট 10 বছরের বেশি দিন ধরে, সেক্ষেত্রে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং তুমি ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল, এবং তুমি কিন্তু ডমিসাইল সার্টিফিকেট নিতে পারো। এই জন্য তোমাদেরকে কি করতে হবে প্রথমে, এই জন্য তোমাদেরকে প্রথমে কিন্তু তোমাদের, যদি তুমি পঞ্চায়েত এরিয়ায় থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকলে তুমি মিউনিসিপ্যালিটি থেকে একটা রেসিডেন্সি সার্টিফিকেট দেবে। এই রেসিডেন্সি সার্টিফিকেটটা নিয়ে পর কিছু সার্টিফাইং অথরিটি আছে, তাদের কাছে কিন্তু তোমাদেরকে সাইন করাতে যেতে হবে। বাট তার আগে তোমাদের কিন্তু যে ফর্মটা আছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। ফর্মটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং সার্টিফাইং অথরিটি যেটা, সে তারাও কারা কারা সেটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এবারে ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের বলে দিই। দেখো, ফর্মে উপরে লেখা আছে প্রোফর্মা A, এবং তারপরে দেখো ডমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট লাস্ট 10 years অ্যাজ অন 31/12/2022, অর্থাৎ 2022 সালে তোমরা কিন্তু 10 বছর এখানে কমপ্লিট করছো। যদি কমপ্লিট করে থাকো তাহলে সেক্ষেত্রে এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের জন্য। এবারে দেখো, সার্টিফাইড দ্যাট, তারপরে তুমি নিজেদের নাম লিখবে, তারপর সন অর ডটার অফ, যদি তুমি ছেলে হও তাহলে সেক্ষেত্রে সন, যদি তুমি মেয়ে হও তাহলে সেক্ষেত্রে ডটারের উপর একটা টিক দিয়ে দেবে, অফ তোমার বাবা বা মায়ের নাম, ইজ আ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট, তোমার যদি গ্রাম হয় তাহলে সেক্ষেত্রে তুমি সেটা ভিলেজ করবে, এবং যদি তুমি শহরে থাকো তাহলে সেক্ষেত্রে সেটা হাউস নাম্বার করবে, দিয়ে সেটা দেবে, স্ট্রিট দেবে, পোস্ট অফিস দেবে, তারপর পুলিশ স্টেশন দেবে ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, তোমার ডিস্ট্রিক্ট দিলে, আন্ডার যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলি, এবার অ্যাসেম্বলিটা তুমি কোথায় পাবে? তোমার বাবা বা মায়ের যে ভোটার্স কার্ড আছে সেই ভোটার্স কার্ডে কিন্তু অ্যাসেম্বলিটা মেনশন করা আছে। তো সেখান থেকে তোমরা কিন্তু অ্যাসেম্বলি যেটা সেটা কিন্তু বের করে নেবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। জাস্ট একটা ভোটার্স কার্ড নাও, সেই ভোটার্স কার্ডে তোমাদের অ্যাসেম্বলি যেটা আছে সেটা কিন্তু ওখানে ফিল আপ করবে। দেখো, তারপরে তোমাদের নিচে ক্যান্ডিডেটস ফটোগ্রাফ, যেটা ফটোগ্রাফ অলওয়েজ, যেটা তোমরা জ্যাকসপো পরীক্ষাতে ইউজ করেছো সেই ফটোগ্রাফটা ইউজ করবে। এবং দেখো, একটু আনঅফিসিয়াল কথা বলছি এখানে, যদি তোমাদের জ্যাকসপো পরীক্ষার সময় যে ফটোগ্রাফটা দিয়েছো সেই ফটোগ্রাফ 1-2 জনের ক্ষেত্রে নেই, চেষ্টা করো সেটা বের করার, কোনো রকমভাবে বের করে নাও, সেটা ক্রপ করে হোক বা কোনো কিছু করে হোক, যে রকমভাবেই হোক তোমাদের ফর্ম থেকেও তোমরা বের করতে পারো, বের করে নেওয়া। যদি কোনোভাবেই হচ্ছে না, সেক্ষেত্রে যে জামাটা পরেছিলে
সেই জামাটা পরবে এবং সেই জামাটা পরে আরও একবার সেম রকমভাবে কিন্তু ছবি তুলে নেবে, সেটা কিন্তু কাজ করে যায়। এবার দেখো, ক্যান্ডিডেট মাস্ট সাইন উইদিন দ্য অ্যাবভ বক্স ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি। তো যিনি সার্টিফাইং অথরিটি অর্থাৎ গ্রেড এ অফিসার, যেমন বিডিও, এসডিও, তাছাড়া তোমাদের এক্সিকিউটিভ অফিসার অফ প্রিন্সিপালিটি, তো এরা যারা আছে তাদের কাছেই কিন্তু তোমাদের যে পুরো সাইনটা করতে হবে। তো সেই সাইনটা তোমরা কিন্তু করে নেবে এবং দেখো তার নিচে সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি উইথ ডেট এটসেট্রা যা কিছু আছে নিচের দিকটা, সেই পার্টটা তোমাদের জন্য নয়। তো সেই পার্টটা সার্টিফাইং অথরিটি যিনি আছেন সেখানে কিন্তু উনি বা ওনার সাথে যারা থাকেন তারা কিন্তু এটা করে দেবে, তোমাদের কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। এবারে নেক্সট আসছি প্রোফর্মা বিএ। প্রোফর্মা বি যেটা, সেটা কিন্তু মোস্ট ইজিয়েস্ট, এবং প্রোফর্মা বিটা তোমাদের ইস্যু কে করবে জানো? প্রোফর্মা বি যেটা, সেটা তোমাদের ইস্যু করবে তোমরা যেখান থেকে মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের যিনি হেড টিচার তিনি। তো এত ইজি ব্যাপার, এবং এই ইজি ব্যাপারটা তোমরা ইজিলি কিন্তু করে নিতে পারো প্রোফর্মা এর থেকে। আমি তার জন্য প্রোফর্মা বিটাকে অলওয়েজ প্রিফার করি। বাট দেখো, ট্রাই করবে প্রোফর্মা বি এবং প্রোফর্মা এ দুটোই করিয়ে নেবার, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজে লাগবে। বাট প্রোফর্মা বি শুধুমাত্র করালেও কিন্তু তোমাদের ভর্তি হয়ে যাবে, কোথাও কিন্তু কেউ আটকাবে না। তো দেখো, প্রোফর্মা বি কিভাবে ফিল আপ করবে সেটা আমি বলে দিই। সার্টিফাইড দ্যাট, নিজের নাম দিলে, তারপর বাবার নাম দিলে, হ্যাজ পাস্ট অর অ্যাপিয়ার দ্য সেকেন্ডারি মাধ্যমিক এক্সামিনেশন আর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। যদি কেউ এইচএস এর পর আসছো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এইচএস যে স্কুল থেকে তোমরা দিয়েছো সেই স্কুলের যিনি হেড টিচার তার কাছেও কিন্তু যেতে পারো। তো সেক্ষেত্রে আর পাস্ট 2 ইয়ার্স আইটিআই, যিনি আইটিআই এর হেড, ঠিক আছে, আইটিআই এক্সাম যদি তোমরা আইটিআই এর ক্ষেত্রে থাকো সেক্ষেত্রে। তো দেখো, আপনার মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যারা আইটিআই এর পরে এসছো তারা নিজেদের ইনস্টিটিউশনের যিনি হেড তার কাছে কিন্তু যেতে পারো। তারপর দেখো এখানে ইয়ার দেওয়া আছে, ফ্রম দ্য ইনস্টিটিউশনের নেম দেওয়া হবে। তারপরে ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট ইজ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবারে তুমি যদি গ্রামের হও তাহলে সেক্ষেত্রে ভিলেজ, আর যদি তুমি শহরের হও তাহলে সেক্ষেত্রে তোমার যে হাউস নাম্বার সেটা। তারপরে স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন ইন দ্য ডিস্ট্রিক্ট দিলে। তারপরে অ্যাসেম্বলি দিলে, অ্যাসেম্বলি কীভাবে পাবে সেটা আমি অলরেডি বলে দিলাম, যে তোমাদের যে ভোটার্স কার্ড আছে সেই ভোটার্স কার্ডে দেখে পর তোমরা অ্যাসেম্বলি যেটা সেটা কিন্তু ফিল আপ করবে। নিচে তোমাদের ফটোগ্রাফ দিতে হবে এবং তারপর তোমাদের একটা সাইন করতে হবে যিনি সার্টিফাইং অথরিটি অর্থাৎ তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি, তার কাছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং নিচের দিকটা যেটা আছে তোমাদের সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি এটসেট্রা যাবতীয় যা কিছু আছে, নেম অফ দ্য সার্টিফাইং অথরিটি, ডেজিগনেশন বা তাছাড়া ফোন নাম্বার এটসেট্রা যা তোমাদের দেওয়া থাকবে সব কিছু কিন্তু মানে যেখানে তোমরা যাবে সার্টিফিকেটটা বানাতে সেখানে কিন্তু তোমাদের দিয়ে দেবে। এগুলো বাদ দিয়ে প্রোফর্মা সি, আই গেস প্রোফর্মা সি এর জন্য সেরকম কেউ থাকবে না আমার ভিডিওতে, কারণ আমি বাংলাতে ভিডিও বানাই। এবং এই প্রোফর্মা সি যেটা, সেটা জেনারেলি 1-2 জন থাকবে আমার ভিডিও যারা দেখছে। তো জেনারেলি যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয় তাদের জন্য, যারা লাস্ট 10 ইয়ার্সে নট রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল তাদের জন্য কিন্তু এটা। তো দেখো, সেম টাইপের কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে। সার্টিফাইড দ্যাট, দেখো নিজেদের নাম, তারপর বাবার নাম এটসেট্রা সব কিছু তোমরা করছো, এবং এটা কিন্তু তোমরা সিমিলারলি যেগুলো কিন্তু বানিয়ে নিতে পারো, এবং যেমনভাবে আমি তোমাদের প্রোফর্মা বিটা বলেছিলাম সেরকম ভাবে। তো দেখো, নতুন করে বলার মতো কিচ্ছু নেই এটাতে, ইজি খুবই এগুলো বানানো। এবং প্রোফর্মা বিটাকে আমি কিন্তু তোমাদের অলওয়েজ সাজেস্ট করি বানানোর জন্য, কারণ প্রোফর্মা বি করতে অসুবিধা হবে না। এবং স্পেশালি এখন যেহেতু তোমাদের পঞ্চায়েত ইলেকশন আছে সামনে, তো তোমরা যদি ব্লকে যাও তাহলে সেক্ষেত্রে খুব একটা আমার মনে হয় না যে এখন তোমরা ইজিলি এটা বানাতে পারবে প্রোফর্মা এটা। তার থেকে বেটার প্রোফর্মা বি যেটা আছে সেটা কিন্তু করিয়ে রাখো, কারণ তোমাদের কাউন্সিলিং কখন শুরু হবে সেটা না তোমরা জানো না আমি জানি ভালো করে। তার জন্যই বলছি প্রোফর্মা বি যেটা আছে, প্রোফর্মা বিটা কিন্তু তোমরা করিয়ে রাখো। এবং তোমাদের যেসব বন্ধু বান্ধব আছে যারা জ্যাকসো পরীক্ষা দিয়েছে এবং পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছে তাদের সাথে কিন্তু এই ভিডিওটা একবার শেয়ার করে নিও, কারণ অনেকেই কিন্তু প্রোফর্মা এ করাতে যায়, অনেকে এসডিও ডমিসাইল করাতে যায়, এগুলো করাতে যেয়ে পরে কিন্তু অনেকটা সময় তাদের চলে যায়। এবং যদি কোথাও নেসেসারি হয় যে তোমাদের এসডিও ডমিসাইল ছাড়া কিন্তু মানে করতে চাইছে না, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পোর্টালে যেয়ে পরে করে নিতে পারো। তো সেটার জন্য কিন্তু আমি পরবর্তী সময়ে একটা ভিডিওতে বলে দেবো, যদি বাই চান্স কোথাও নেসেসারি হয় সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে দাদা এরকম হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে আমি নিশ্চয়ই তোমাদের জন্য কিন্তু একটা কিছু না কিছু হেল্প নিশ্চয়ই আমি করবো, নিশ্চয়ই তোমাদেরকে কিছু না কিছু আমি রাস্তা সেটার জন্য বলবো।
বাট এখন আপাতত তোমরা প্রোফর্মা বি যেটা আছে, প্রোফর্মা বিটা তো তোমরা ইজিলি করিয়ে নিতেই পারবে, কারণ নিজেদের স্কুলে তোমরা যাবে এবং তোমাদের টিচারদের বললে পর ইজিলি কিন্তু করেই দেবে। তো এটা ইজিয়েস্ট হয় এবং ইজিলি কিন্তু তোমরা করতে পারো। এবং তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আগের মতোই, যেমন আমি আগে বলতাম যে ইনস্টাগ্রামে যাও, যে পরে ফলো করো, যে পরে মেসেজ করো, সেই সেম কিন্তু এখন আবার অ্যাপ্লিকেবল। তোমরা ইনস্টাগ্রামে যেতে পারো, দিব্যেন্দু মনি সার্চ করতে পারো, ফলো করতে পারো এবং মেসেজ করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।